হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের যে WBSLSTর যে আমাদের ব্যাচে যে মক টেস্টটি নেওয়া হয়েছিল 11-12 উপরে, তো সেই মক টেস্টে কিছু কোশ্চেন্সকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আহ, মোটামুটি 50টা মতো কোশ্চেন দেওয়া হয়েছিল, তো আমি এই ভিডিওতে যতগুলো পারছি কোশ্চেনকে আলোচনা করে দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেনটি দেওয়া হয়েছিল তোমাদের অ্যাটমিক ফিজিক্স থেকে, একটা অ্যাটমিক ট্রানজিশন 1p to 1s। তো ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে এই যে মাথার উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 1, এইটি হচ্ছে তোমাদের বেসিক্যালি স্পিন মাল্টিপ্লিসিটি, এবং আমি বলেছিলাম যে স্পিন মাল্টিপ্লিসিটি ফর দ্য নর্মাল জিমেন এফেক্ট সেটা আমাদের 1 হয়। কারণ তোমরা জানো যে কোনো একটা পার্টিকুলার স্টেটকে আমরা এইভাবে লিখতে পারি 2s প্লাস 1 এল জে। এখন এই 2s প্লাস 1টা এখানে দেওয়া আছে 1 পি, যেটা আমার এখানে বলা নেই, সো যে ক্যান বি হাফ অর 3/2। তো স্পিন মাল্টিপ্লিসিটি আমার দেওয়া আছে 1, এবং সেটা আমি বলেছিলাম যে যেহেতু নর্মাল জিমেন এফেক্টে তুমি কোনো স্পিনের কনসিডারেশন করো না, তাহলে শুধুমাত্র অরবাইটালে কনসিডারেশন করো, তাহলে সেটা কিন্তু আমাদের শুধুমাত্র নর্মাল জিমেন এফেক্টের জন্য হবে। তাহলে 1p থেকে 1s আমি বুঝতে পারছি অঙ্কটা আমাদের নর্মাল জিমেন এফেক্টের জন্য দেওয়া হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, given that the Bohr magneton দেওয়া আছে and the wavelength corresponding to the transition is 250 ন্যানোমিটার, দ্য সেপারেশন দ্য জিম্যান স্পেকট্রাল লাইন কত হবে? জিম্যান স্পেকট্রাল লাইনের মধ্যে সেপারেশন চেয়েছে। তো তুমি জানো যে নর্মাল জিম্যান এফেক্টের জন্য আমাদের যেটা ট্রানজিশন রুলটা হয় সেটা হবে ডেল্টা ই সমান আমাদের এটা হয়ে থাকে মিউ বি বি এম এল। এটা ক্লাস নোটসের মধ্যে করানো আছে, মিউ বি বি ডেল্টা এম এল। এখন এই ডেল্টা এম এলটা আমাদের যে সিলেকশন রুল অনুযায়ী এটা হতে পারে 0 অথবা +-1। আমরা এখানে একটা সামনে মাইনাস সাইন থাকে, তো আমরা এখানে +-1টাকেই আমরা কনসিডার করব, তার আদারওয়াইজ কিন্তু ডেল্টা এম এল যদি তোমার 0 হয়ে যায় তাহলে কোনো এনার্জি সেপারেশন আসবে না। ঠিক আছে? আচ্ছা, এবার ইকে আমরা কীভাবে লিখতে পারি? ইকে আমরা লিখতে পারি hc/λ। তাহলে ডেল্টা ই তোমার তাহলে চলে আসবে hc/মড নিয়ে নাও, এটা আমার চলে আসবে hc/λ² ডেল ল্যামডা। আর ডেল্টা এম এলটা হচ্ছে +-1, তাহলে আমার এখানে আমি তাহলে লিখতে পারি, সো দিস ইজ ইকুয়াল টু মিউ বি টাইমস বি লেখা যেতে পারে। আমরা প্রত্যেকটারই মড ভ্যালু আমরা নিচ্ছি। ওকে, তাহলে আমাকে এখানে সেপারেশন ইন দ্য জিম্যান স্পেকট্রাল লাইন জিজ্ঞেস করেছি, অর্থাৎ ডেল্টা ল্যামডা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ডেল্টা ল্যামডার ভ্যালু তাহলে কত আসবে? ডেল্টা ল্যামডা আমার তাহলে চলে আসবে মিউ বি টাইমস বি ইন্টু λ² ডিভাইড বাই hc। এবার প্রত্যেকটা ভ্যালু তুমি বসিয়ে দাও। মিউবিটা হচ্ছে 9.2741 হয়, এখানে ভ্যালুটা দেওয়া আছে 9.27 দেওয়া আছে, তো এখানে বসিয়ে দিতে হবে 9.27 ইন্টু 10⁻⁻24। বিটা হচ্ছে তোমার 1 টেসলা, λ², ল্যামডা তোমার দেওয়া আছে, দেখো ওয়েভলেন্থ দেওয়া আছে 250 ন্যানোমিটার, তাহলে এখানে 250 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻9। আমি গোটা অঙ্কটা এসআইতে সলভ করছি, তাহলে এটা এইভাবে তাহলে বসে যাবে। আর এইচ তোমার জানা আছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর সিটা আমার বেরোবে 3 ইন্টু 10⁸। সো এই গোটা যে অ্যান্সারটা বেরোবে তোমার বেরোবে মিটারে, তো তুমি সেখান থেকে এটাকে ন্যানোমিটারে সলভ করে নেবে। তা জাস্ট এই ক্যালকুলেশনটা করলে কিন্তু তোমার অঙ্কটা চলে আসবে। তো এখানে 4টে অপশানস দেওয়া আছে, তোমরা এখানে বাড়িতে এটা করে তোমরা ম্যাচ করে দেখবে যে কোনটা আসছে। আচ্ছা, এর পরে অঙ্কটা বলা হচ্ছে যে অফ দ্য ফলোয়িং টার্ম সিম্বল অফ দ্য NP2 অ্যাটমিক কনফিগারেশন কোনটা বলছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটের সময় বলা হয়েছিল যে আমরা এটাও ক্লাসের মধ্যে আমাদের পড়ানো, এটা আমরা হুন্ডসের রুলকে আমরা ফলো করব। তো সেই হুন্ডসের রুলটা একবার ছোটো করে বলে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে। হুন্ডসের রুল অনুযায়ী যে আমাদের যে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলটা হয় 2s + 1 LJ, এটা বলা হয়েছিল। তো হুন্ডসের রুল অনুযায়ী ক্লাস নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে যে যখন তোমার লো এস হয় তখন তোমার একটা হাই এনার্জি হয়। লো এস হলে হাই এনার্জি, যত বেশি লো এস তত তার হাই এনার্জি। লো যদি এল হয়, যদি এসটা কোনোভাবে সেম হয়ে যায় বা 2s + 1টা যদি সেম হয়ে যায়, দেন আমরা এলটাকে দেখবো। আমরা যদি লো এল হয় দেন তোমার হাই এনার্জি হবে। আর 3 নম্বরে হচ্ছে যখন এস এবং এল দুটোই সেম, তখন আমরা জে দেখবো, জের জন্য কিন্তু হাই জেতে হাই এনার্জি আমাদের হয়। তাহলে এখানে যদি আমরা দেখি, আমরা যদি এটাকে অ্যাকর্ডিংলি যদি আমরা এতে সাজাই, অ্যাকর্ডিং টু দ্য তোমার যদি এনার্জিতে আমরা যদি সাজাই, তাহলে অবভিয়াসলি তোমার 1sটা আগে আসবে। তাহলে এখানে তোমার হবে 1s0, এটা আগে আসবে কারণ তার সবচেয়ে লো এল এরই আছে।
বাকিগুলো দেখো স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 3, তাহলে আমরা দেখব কোথায় এলটা সবচাইতে কম, তার এনার্জি বেশি হবে। এলটা কোথায় কম আছে? এলটা হচ্ছে তোমার সবচাইতে কম আছে 3P-তে। তার মধ্যে যে কোনটা, এবার এস এবং এল সেম হয়ে গেল, তাহলে যে কার বেশি? 3P2 এর বেশি, তাহলে তোমার এটা অবভিয়াসলি হবে 1s0 ইজ গ্রেটার দ্যান তোমার হবে 3P2, অ্যান্ড দেন তোমার গ্রেটার দ্যান হবে 3P1, দেন তোমার হবে 3P0, এবং লাস্টলি হচ্ছে 3D1, কারণ ওর জন্য ডিটা সবচাইতে 3D1 বললাম না, সরি, হ্যাঁ 3D1, কারণ তার জন্য ডিটা হচ্ছে আমাদের কি বেশি। তাহলে আমাদের লো এলে হাই এনার্জি, তাহলে হাই এলে লো এনার্জি হবে। তাহলে সবচাইতে কম এনার্জি কার হলো? 3D1-এর হলো। তা 3D1টা হচ্ছে কিন্তু আমাদের এখানে গ্রাউন্ড স্টেট। অবশ্যই এখানে 3D1টা অপশনের মধ্যে দেওয়া নেই, 3D1টা অপশনের মধ্যে দেওয়া নেই, তো এখানে শুধু দেওয়া আছে পিগুলো। তাহলে আমি যদি পি এর টার্মসে যদি ভাবি, তাহলে 3P0টা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট। 3D1টা এখানে দেওয়াই নেই, তো তার জন্য 3D1টা ধরতে হবে না। তো এখানে 3D1-এর আগে কে আছে? 3P0, তাহলে ওইটা আমাদের হবে গ্রাউন্ড স্টেট। নেক্সট অঙ্কটা বলছে যে দ্য এনার্জি লেভেলস করেসপন্ডিং টু দ্য রোটেশনাল মোশন অফ এ মলিকিউল আর দিস। এটা কিন্তু তোমার বলে দেওয়া আছে পিওর রোটেশনাল রামান স্পেকট্রাম, ডেল্টা যে সমান দিস, দ্য সেপারেশন বিটুইন দ্য ক্লোজেস্ট স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন। তো তুমি জানো যে যখন তুমি মলিকিউলার স্পেকট্রোস্কোপিতে তোমাদের এই ব্যাপারটা জানা আছে যে আমরা যে লাইনটাকে দিয়ে আমরা এক্সাইট করি সেটা হচ্ছে আমাদের র্যালে লাইন। তারপরে আমাদের ডান দিকে তোমার থাকে যেগুলো লো ইন্টেন্সিটি হয়, ওগুলো হচ্ছে স্টোকস লাইন, এবং কিছু থাকে অ্যান্টি স্টোকস লাইন। তাহলে এখানে যদি আমরা স্টোকস এবং অ্যান্টি স্টোকগুলোকে দেখাই, তাহলে এখানে প্রথমে থাকবে তোমাদের স্টোকস লাইন, এখানে থাকবে ফার্স্ট অ্যান্টি স্টোকস লাইন, এইগুলো। তো এদের মাঝখানে সেপারেশনটা আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে, ক্লোজেস্ট স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন, এটা হবে, তাই তো? তার মানে এটা হচ্ছে ফার্স্ট স্টোক লাইন, এটা ফার্স্ট স্টোকস লাইন, এবং এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্টি স্টোকস লাইন। এবার তুমি জানো যে ডেল্টা যেটা +-2তে তোমার চেঞ্জ করে, তাহলে এটা করেসপন্ড করছে তোমার J=2K, এটা করেসপন্ড করছে তোমার J=2K। তাহলে আমার এইটা এখান থেকে কতটা ডিস্টেন্স দূরে থাকবে? প্রথমে র্যালে লাইনটার জন্য আমার J=0, তাহলে ওর জন্য যদি J=0 হয়, তাহলে ফার্স্ট স্টোকের জন্য J=2, তাহলে এখানে 2 বসিয়ে দিতে হবে। তা 2 × 2 + 1 কত হলো? 6। তাহলে প্রথম স্টোকস লাইনটা হচ্ছে 6B-তে আছে, আর ফার্স্ট অ্যান্টি স্টোকসটাও তোমার আছে 6B-তে, মাঝখানে অরিজিনটা আছে। তাহলে এদের মধ্যেকার মিনিমাম ডিস্টেন্স কত হবে? 12B হবে, অপশন নাম্বার 2-এরটা হবে, তাই না? জাস্ট এখানে J=2টা বসিয়ে প্রথম স্টোকস এবং প্রথম অ্যান্টি স্টোকসের পজিশনটাকে বের করে জাস্ট মাইনাস করতে হবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারলে। পরে অঙ্কটা একটা ম্যাচিং দিয়েছে, ইনফ্রারেড রিজিয়ন, আলট্রাভায়োলেট ভিজিবল রিজিয়ন, এক্সরে রিজিয়ন এবং গামা রে রিজিয়ন। তাহলে ইনফ্রারেডে আমাদের ভাইব্রেশনাল ট্রানজিশন হয়, এটা আমরা জানি, পিএর সাথে তারা ম্যাচ করবে 3-এরটা, ঠিক আছে। আচ্ছা, এবার গামা রেতে তোমার হয় নিউক্লিয়ার ট্রানজিশন, তাহলে পিএর সাথে ম্যাচ করলো 3-এরটা, পিএর সাথে ম্যাচ করলো 3-এরটা, আর এসের সাথে ম্যাচ করলো 2-এরটা। পিএর সাথে 3 এবং এসের সাথে 2, একমাত্র একটা অপশনই আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার সি-এরটা। বাকি দুটো তুমি একবার চেক করে দেখতে পারো যে আলট্রাভায়োলেট এবং ভিজিবল রিজিয়নে ইলেকট্রনিক ট্রানজিশন হয়, আর এক্সরে তো তোমার কী হয় না, ট্রানজিশন ইনভলভিং দ্য ইনার সেল ইলেকট্রনস, মানে আর এর সাথে 4 ম্যাচ করবে, এটাও ঠিক আছে, আর কিউ এর সাথে তোমার ম্যাচ করবে 1-একটা, এক্স্যাক্টলি তোমার অপশন নাম্বার সি এর সাথে তাহলে ম্যাচ করে যাচ্ছে। নেক্সট অঙ্কটাতে একটি টাইম ডিপেন্ডেন্ট ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া হয়েছে, তোমাকে ওখান থেকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনটা বের করতে বলা হয়েছে। তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ডিডিটি অফ, এখানে এক্সটা হচ্ছে আমাদের জেনারেলাইজ কোঅর্ডিনেট, তাহলে এক্সের রেসপেক্ট আমাদের হবে -del(Δx) = তাহলে আমার হবে 0। তাহলে প্রথমে তুমি প্রত্যেকটা পার্টকে তুমি আলাদাভাবে সলভ করে নাও। del(Δx) ডট করলে কী আসছে? এটা করলে দেখো চলে আসছে mx ডট e⁻, গামা টি। আর del(Δx) করলে কী আসছে? del(Δx) করলে দেখো চলে আসছে মাইনাস, আর del(v/Δx) e⁻, গামা টি, এটা আসছে। এবার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা করব, ডিডিটি অফ del(Δx) ডটটা ফাইন্ড আউট করবো। তাহলে এটা ফাইন্ড আউট করলে কী আসবে? mx ডবল ডট e⁻, গামা টি প্লাস গামা mx ডট e⁻, গামা টি, এটা আসছে।
তাহলে সব কটাকে যদি আমরা একই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে দেখো এক্সপোনেনশিয়াল গামাটিটা আমাদের বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার এম এক্স ডবল ডট প্লাস গামা এম এক্স ডট মাইনাস ডেল এল বাই ডেল এক্স মানে হচ্ছে কত প্লাস হয়ে যাবে, প্লাস চলে আসবে ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে 0। তাহলে এইটা আমাদের হবে ইকুয়েশন অফ মোশনটা। কার সাথে ম্যাচ করছে একবার দেখে নাও, কার সাথে আমাদের ম্যাচ করছে একবার দেখে নাও। অপশন নাম্বার 1-এর সাথে আমাদের ম্যাচ করে যাচ্ছে, এটা উত্তরটা হবে অপশন নাম্বার 1-এরটা। নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে যে এ পার্টিকেল অফ ইউনিট মাস মুভস ইন দ্য এক্স ওয়াই প্লেন সাচ দ্যাট এক্স ডট ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই ডট ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে বলছে যে উই ক্যান কনক্লুড দ্যাট ইট ইজ ইন এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড হুইচ ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য পোটেনশিয়াল। এখান থেকে পোটেনশিয়ালটাকে আমাকে ডিরাইভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পোটেনশিয়ালটাকে ডিরাইভ করার জন্য দেখো এখানে আমরা লিখতে পারি এক্স ডট ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই, এক্স ডট ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই। তাহলে এখান থেকে দেখো চলে আসছে এক্স ডবল ডট ইকুয়াল টু চলে আসছে ওয়াই ডট, আবার ওয়াই ডটটা হচ্ছে তোমার গিয়ে মাইনাস অফ এক্স। তাহলে এইটা বুঝতেই পারছো একটা সিম্পল হারমোনিক অসিলেটরের ইকুয়েশন, কারণ সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা কি পাই এক্স ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা পাই 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার জন্য তাহলে আমাদের যে পোটেনশিয়ালটা হয় ভি অফ এক্স, এটা আমাদের হয়ে থাকে সামথিং লাইক হাফ এক্স স্কোয়ার টাইপের হয়, মানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়, ওমেগাটা এখানে 1 আর এমটাকে যদি আমরা 1 ধরি তাহলে এটা হাফ এক্স স্কোয়ার টাইপের হবে। তো সেমভাবে তুমি যদি ওয়াইয়ের রেসপেক্টে করতে দেখো তোমাদের দেওয়া আছে ওয়াই ডট ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে যদি আমি আবার যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ডবল ডট চলে আসছে আমাদের মাইনাস এক্স ডট, সো হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ওয়াই। তাহলে কিন্তু দেখো এটাও কিন্তু আমাদের একটা সেম টাইপের ইকুয়েশন চলে আসছে। তাহলে এটা করেসপন্ডিং তাহলে আমাদের এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর টাইপ, তাহলে এর জন্য আমাদের যে মানে পোটেনশিয়ালটা আসবে সো দ্যাট উইল বি হাফ কে ওয়াই স্কোয়ার। তাহলে সিস্টেমটা হচ্ছে তোমাদের 2 ডাইমেনশনাল, হাফ কে এক্স স্কোয়ার নয়, কেটা তো 1, তাহলে হাফ ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমাদের যে নেট পোটেনশিয়ালটা আমাদের হবে ভি অফ এক্স কমা ওয়াই, জাস্ট এই দুটো সামেশন হয়ে যাবে হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা উত্তরটা হবে অপশন নাম্বার 8টা। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, তো এটাকে বলছে পোলার কোঅর্ডিনেটে এক্সপ্রেস করতে বলছে এবং দ্য ক্যানোনিক্যাল মোমেন্টাম বলছে পিআর। ফার্স্ট অফ অল আমাকে ল্যাগ্রাঞ্জিয়ানটা তোমার দেওয়া আছে কার্টেসিয়ানে, এটাকে ফার্স্টে আমাকে পোলারে কনভার্ট করতে হবে। পোলারে কনভার্ট করার জন্য আমি জানি যে এক্স ইকুয়াল টু আমার হয় আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আমার হয় আর সাইন থিটা। তাহলে এখান থেকে ফার্স্টে তুমি এক্স ডটটা ফাইন্ড আউট করে নাও, এক্স ডট করে দেখো চলে আসছে আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা থিটা ডট, আর সাইন থিটা ডট। সেমভাবে তোমার ওয়াই ডটটা চলে আসবে, ওয়াই ডটটা আমার চলে আসবে আর ডট সাইন থিটা প্লাস আর কস থিটা ডট। তাহলে পুরো ল্যাগ্রাঞ্জিয়ানটা আমার চলে আসছে এক্স ডট ওয়াই ডট। তাহলে এক্স ডট ওয়াই ডট করলে কী আসবে আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা ডট মাল্টিপ্লাইড বাই আর ডট সাইন থিটা প্লাস আর কস থিটা ডট, এটা আসছে আর কস থিটা ডট এবং মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস অফ আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখো আর ডটের স্কোয়ার কস থিটা সাইন থিটা অ্যান্ড প্লাস আর ডট থিটা ডট কস স্কোয়ার থিটা মাইনাস আর ডট থিটা ডট সাইন স্কোয়ার থিটা এবং লাস্টলি আসছে আমাদের আর স্কোয়ার সাইন থিটা কস থিটা আর স্কোয়ার সাইন থিটা কস থিটা ডটের স্কোয়ার এবার লাস্টলি আসছে মাইনাস অফ আর স্কোয়ার। তাহলে এইটা সামহাও এরকম টাইপে চলে আসছে, ওকে। তাহলে এর করেসপন্ড তাহলে আমরা গোটা এক্সপ্রেশনটাকে আমরা আর এবং থিটার রেসপেক্টে আমরা তাহলে বের করলাম। এবার বলেছে যে পিআরটা কত হবে। পিআরটা আমরা জানি, পিআরটা হচ্ছে
দ্য মোমেন্টাম কনজুগেট টু আর, তাহলে পি আরটা আমাদের হয়ে থাকে ডেল এল বাই ডেল আর ডট, ডেল এল বাই ডেল আর ডট। তাহলে এটা করলে কী আসবে? এটা করলে আসবে 2 আর ডট সাইন থিটা কস থিটা প্লাস আর থিটা ডট কস স্কোয়ার থিটা অ্যান্ড মাইনাস আর থিটা ডট সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো প্রথমটা থেকে আমরা পাচ্ছি আর ডট 2 সাইন থিটা কস থিটা মানে কস সাইন 2 থিটা, তাহলে এটা চলে আসবে আর ডট সাইন 2 থিটা। আর লাস্টের দুখানা থেকে যদি আমি কমন নিয়ে নিই আর থিটা ডট, তাহলে কি আসছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ কস 2 থিটা, তাহলে চলে আসছে প্লাস আর থিটা ডট কোসাইন 2 থিটা। তাহলে উত্তর আমাদের আসছে আর ডট সাইন 2 থিটা প্লাস আর, অপশন নাম্বার 4টা হবে। ঠিক আছে, ভালো অঙ্ক এটা। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে যে এ পার্টিকেল মুভস ইন আ 3 ডাইমেনশনাল স্পেস ইন আ সেন্ট্রাল পোটেন্সিয়াল কে আর টু দি পাওয়ার 4, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অন দ্য রেডিয়াস আর, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগাটা আর এর ওপরে কীভাবে চেঞ্জ করবে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার 2π/t। তাহলে আমরা একটা সূত্র আমরা জানি যে দেখো কেপলারের ল অনুযায়ী তোমার টি স্কোয়ারটা তো আমাদের হয় প্রপোর্শনাল টু আর কিউব, এটা তো আমরা জানি। সো অ্যাকর্ডিং টু দ্য কেপলারের ল অনুযায়ী, তাহলে যদি আমরা এটাকে, এবং সেই কেপলারের লতে আমাদের পোটেনশিয়ালটা 1/r ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ পোটেনশিয়ালটা আমাদের হয় সামথিং লাইক মাইনাস কে বাই আর টাইপের হয়, মাইনাস কে বাই আর টাইপের হয়। ওকে, তাহলে আমরা যদি এইটাকে যদি একটু দেখি যে টিটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ভিটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -1। তাহলে আমরা এটাকে কীভাবে তাহলে জেনারেলাইজ করতে পারি? আমরা এটাকে জেনারেলাইজ করতে পারি। সো ইন জেনারেলি যদি এটা মাইনাস কে বাই আর না হয়, যদি মাইনাস কে বাই আর টু দি পাওয়ার এন হতো, মাইনাস কে বাই আর টু দি পাওয়ার যদি এন হতো, তাহলে সেক্ষেত্রে তাহলে কী আসতো? দেখো কে বাই আরের জন্য আসছে আর ইনভার্স আর টু দি পাওয়ার 3/2, তাহলে আর টু দি পাওয়ার 3/2 মানে কি? সো এটাকে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার 1 প্লাস n/2, 1 প্লাস n/2, যেখানে এনটা হচ্ছে কোনটা না, ভিটা যদি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -n হয়, তাহলে এই এনটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টি এর জন্য। তাহলে আমরা যদি 2π/t করে দিই, তাহলে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চলে আসবে। তাহলে প্রথমে আমরা টি এর টার্মসে ফার্স্টে আমরা বের করি। তাহলে এখানে তোমার এন কত? এন দেওয়া আছে 4। এই ফর্মে লিখলে আমাকে এনটা মানে এনটাকে তাহলে লিখতে হবে -4, কারণ এখানে দেওয়া আছে দেখো ভি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4, আমাকে তো এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এই ফর্মে নিয়ে আসার জন্য আমাকে তাহলে লিখতে হবে আর টু দি পাওয়ার -4। তাহলে এন কত চলে এলো? এন তাহলে আমার চলে আসছে -4। তাহলে এন যদি -4 আসে, তো এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে টি তাহলে চলে আসছে প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার, এন যদি হয় -4, তাহলে -4/2, অর্থাৎ এটা চলে আসছে আর টু দি পাওয়ার -1, আর টু দি পাওয়ার -1। তাহলে ওমেগাটা আমাদের হবে প্রপোর্শনাল টু 1/t হয়, 1/tটা হচ্ছে প্রপোর্শনাল টু আর হবে, তাহলে ওমেগাটা হবে প্রপোর্শনাল টু আর, অপশন নাম্বার 1 হবে। আচ্ছা, পরের অঙ্কটাতে ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন জিজ্ঞেস করা হয়েছে এ পয়েন্ট অফ দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম। তো এই টাইপের অঙ্ক তো ক্লাসের মধ্যে অনেক কটাই আমরা করিয়েছি। তো ফ্রিকোয়েন্সিটা আমাদের হয়ে থাকে ওমেগা ইজ ইকুয়ালস টু, মানে সূত্রটাকে একবারে বসিয়ে দিতে হবে, হুইচ ইজ দ্য d2v বাই dx2 অ্যাবাউট এক্স ইকুয়াল টু এক্স নট। এক্স নটটা হচ্ছে তোমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট ডিভাইড বাই মাস, এটা আসবে। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমাকে বের করতে হবে। ওটা করার জন্য ভিএক্সটাকে আমাকে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, করে দেখতে হবে যে কোনটা আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য ডেল ভি বাই ডেল এক্সকে করতে হবে আমাকে 0। সো এটা মানেই হচ্ছে তোমার -AX প্লাস কত আসছে, প্লাস চলে আসছে আমাদের বি অফ x³ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি bx³ ইকুয়াল টু AX, তুমি এটাকে x নট বলতে পারো, আমরা এটাকে অ্যাকচুয়ালি বের করছি x ইকুয়াল টু x নটের অ্যাবাউটে। এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে এখানে সবকটা x নট চলে আসবে। তাহলে এখান থেকে আমার যেটা চলে আসছে দেখো তোমার তাহলে চলে আসছে x0 ইকুয়াল টু প্লাস মাইনাস √a/b, এটা আমাদের আসছে।
এবার যদি আমরা del 2v বাই del x2 যদি আমি করি, তাই del 2v বাই del x2 করলে কী আসবে, এটা করলে চলে আসছে মাইনাস অফ এ প্লাস 3b অফ এক্স স্কোয়ার। এবার তুমি এক্স ইকুয়াল টু এক্স জিরোর অ্যাবাউটে বের করে নাও, এবং দেখতে পাচ্ছি যে যেখানে পজিটিভ আসবে del 2v বাই del x2 ভ্যালুটা এই অ্যাবাউট দ্য এক্স ইকুয়াল টু এক্স জিরোর অ্যাবাউটে, তো সেটা হবে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস বোথ প্লাস মাইনাস রুট এ বাই বিতেই কিন্তু আমরা সেম ভ্যালু পাচ্ছি, অর্থাৎ পজিটিভ পাচ্ছি আমরা, এবং সেই ভ্যালুটা আমাদের চলে আসছে কত, সেই ভ্যালুটা আমাদের চলে আসছে 2a। জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা ভ্যালুটা হচ্ছে 2a, তাহলে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো রুট আন্ডার 2a বাই এম, বসে গেল। তা 2a বাই এম হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 2 হবে। আচ্ছা, একটা ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, তার করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান বের করতে বলা হয়েছে। তো হ্যামিল্টনিয়ানটাকে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে ডিরাইভ করতে হবে। তো হ্যামিল্টনিয়ান তো তোমরা জানো, তার যে ডেফিনেশনটা হয় ওটা হচ্ছে সাম ওভার জে পি জে কিউ জে ডট, যেখানে যেগুলো হচ্ছে যতগুলো তোমাদের কাছে কী আছে, জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে মাইনাস এল। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছ দুটো জেনারেলাইজড কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই, তাহলে এটা হয়ে যাবে পিএক্স এক্স ডট প্লাস পিওয়াই ওয়াই ডট মাইনাস এল। এবং তুমি এটাও জানো যে ল্যাগ্রাঞ্জিয়ানে তোমার যা যা ভেলোসিটি টার্ম আছে ওগুলোকে হ্যামিল্টনিয়ানে মোমেন্টামের টার্মসে লিখতে হয়। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা এল থেকে প্রথমে আমরা পিএক্স এবং পিওয়াইটা বের করে নেব। পিএক্সটা হচ্ছে আমাদের ডেল এল বাই ডেল এক্স ডট, সো এটা আমাদের চলে আসবে এম এক্স ডট। তো এখানে প্রথমেই আমরা যে কটা আমাদের ভেলোসিটি আছে সব কটাকে আমরা ইন টার্মস অফ মোমেন্টাম আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, একটু ভুল হয়ে গেল, এম এক্স ডটের সঙ্গে আরেকটা টার্ম থাকবে প্লাস এম ওয়াই ডট থাকবে। এটা হচ্ছে আমাদের পিএক্স, আমাদের বেরোলো পিএক্সটা। ওকে, এবার সেমভাবে যদি আমরা মোমেন্ট পিওয়াইটাকে যদি আমরা বের করি, পিওয়াইটা আমাদের হবে ডেল এল বাই ডেল ওয়াই ডট, এবং সেটা দেখো চলে আসছে এম এক্স ডট। তাহলে আমরা পিএক্সটাকে তাহলে আমরা লিখতে পারি পিওয়াই প্লাস পিএক্সটাকে আমরা লিখতে পারি যে পিওয়াই প্লাস এম ওয়াই ডট তাহলে ওয়াই ডটটাকে আমরা তাহলে এখান থেকে পেতে পারি পিএক্স মাইনাস পিওয়াই বাই এম, আর এক্স ডটটা হচ্ছে পিএক্স বাই এম। তাহলে এইচ তাহলে আমার চলে আসছে পিএক্স এক্স ডট, মানে এক্স ডটটা হচ্ছে তোমার পিএক্স পিওয়াই বাই এম প্লাস পিওয়াই ওয়াই ডটটা হচ্ছে আমার পিএক্স মাইনাস পিওয়াই বাই এম মাইনাস এল তো দেওয়া আছে, মাইনাস হাফ এম এক্স ডটের স্কোয়ার, তাহলে মাইনাস হাফ এম এক্স ডটের স্কোয়ার মানে পিওয়াই স্কোয়ার বাই এম স্কোয়ার, এবং এম এক্স ডট ওয়াই ডট মানে মানে হচ্ছে পিওয়াই এম এক্স ডট ওয়াই ডট হচ্ছে আমার পিএক্স মাইনাস পিওয়াই বাই এম। তাহলে এই পুরোটাকে তোকে সলভ করতে হবে। ঠিক আছে, দেখো একটা তোমার পিএক্স পিওয়াই বাই এম সব আছে, এটা মাইনাস হয়ে যাবে, সরি এটা মাইনাস হবে, কারণ এখানে সম্ভবত প্লাস ছিল মনে হয়, হ্যাঁ এটা প্লাস ছিল, এটা মাইনাস হবে। ঠিকই আছে, তাহলে দেখো একটা তোমার পিএক্স পিওয়াই বাই এমটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকছে সব মিলিয়ে 3টে টার্ম। তাহলে একটা থাকছে এই টার্মটা, দেখো এই টার্মটার সাথে আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা বাই এটা, তাই না? তাহলে আমার পড়ে থাকছে, দেখো সরি 2 নম্বর এবং 4 নম্বর টার্মটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 নম্বর এবং 4 নম্বর টার্মটা আমরা বরঞ্চ দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ 2 নম্বর এবং 4 নম্বর টার্মটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই টার্মটা এবং এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে পড়ে থাকছে আমার পিএক্স পিওয়াই বাই এম মাইনাস পিওয়াই স্কোয়ার বাই 2m, এইটা সম্ভবত অ্যান্সারটা আসার কথা। পিএক্স পিওয়াই বাই এম প্লাস পিওয়াই স্কোয়ার মাইনাস পিওয়াই স্কোয়ার বাই 2m, তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে তাহলে, তাই না? ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আরও মানে প্রচুর অঙ্ক আছে, তাহলে একটা ভিডিওর মধ্যে আমরা খুব বেশি অঙ্ক আমরা আলোচনা করব না। নেক্সট ভিডিওতে আমরা আরও বেশ কিছু অঙ্ক, তাহলে গোটা
এই গোটা মোটামুটি 4টে ক্লাস আমাদের লাগবে, 4টে ভিডিওতে আমরা এই 50টা কোশ্চেনকে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।